যাদের যৌথ ফ্যামিলিতে বিয়ে হয়েছে সেই পরিবারের বউগুলোর যে কী অবস্থা সেটা শুধু তারাই জানে। সামান্য কিছু রান্না করলেও সবাইকে দিতে দিতে নিজেরই যেন থাকে না। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। বাড়ির কাজ সব শেষ করে তারপর ধানেরও কিছু কাজকর্ম করে রেডি হয়ে আমি তাড়াহুড়ো করে চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে, কারণ আমার বোন দুলাভাই আর ভাগ্নি ওরা হচ্ছে ঢাকায় চলে যাবে আজকে। গতকালকে তো আমার হাজব্যান্ড গিয়েছিল, আমি যাইনি। তো আমি ভেবেছিলাম যে যেহেতু কয়েকদিন পর আবারও ওদের স্কুল বন্ধ দিলে চলে আসবে, আজকে আর যাবো না, কারণ হচ্ছে অনেক কাজ আছে, প্লাস শরীরটাও ভালো লাগছে না। কিন্তু আমার ভাগ্নি আবার ফোন করে বারবার বলতেছিল, প্লিজ খালামণি আসো, প্লিজ খালামণি আসো। আর ছোট বাচ্চারা যখন এভাবে একটু করুণ সুরে বা ইমোশনালভাবে কোনো কথা বলে তখন আসলে মনে হয় ফেলতে পারি না। আমারই এরকম হয় নাকি সবারই হয় জানি না, তবে আমার কেমন জানি লাগে। তো যার কারণে শুধুমাত্র ওর কথার উপর ভিত্তি করেই আমি চলে আসলাম। তো এসে দেখি হচ্ছে আমাদের খুলিতে এরকম ধান ভর্তি করে রেখেছে। বাবার বাড়ির কুঁড়েঘরটাও মনে হয় রাজপ্রাসাদ, আর অন্যের বাড়িতে যদি রাজপ্রাসাদও থাকে তারপরেও কেন জানি না শান্তি লাগে না। সেই অবস্থা হয়েছে আমারও। আমার বাবার বাড়িতে আসলেই যেন আমাদের খুলিতে বের হলেই মনে হয় যে পুরা সব জায়গা আমি দেখতে পাচ্ছি, আর এই ফাঁকা জায়গা দেখে আমার মনটা ভরে যায়। অপরদিকে কিন্তু আমার শ্বশুরবাড়িতে এরকম বড় পাথার নেই, মানে আমার শ্বশুরবাড়িতে হচ্ছে বাসার মতো শহরে যেরকম মানুষ বন্দি বন্দি থাকে ঠিক সেরকমই তাদের খুলিতে বের হলে ঘরবাড়ি ছাড়া আর কিছুই দেখা যায় না। তো আমার খুবই খারাপ লাগে, মাঝে মাঝে তো মনে হয় দম বন্ধ হয়ে আসতেছে, কিন্তু কিছু করার নেই। এই বাবার বাড়ির আপন জায়গাটা পর করে দিয়ে পরের জায়গাটাই আপন করে নিতে হয়, এটাই হয়তো নিয়তি আর মেয়েদের নিয়ম এটাই। আমি ওদেরকে বিদায় দেওয়ার আগে যেহেতু রাত হয়ে গিয়েছিল তাই চলে আসছি। আর এটা হচ্ছে পরের দিন শ্বশুরবাড়িতে। তো বাবার বাড়িতে বেশি সময় থাকতেও পারিনি, ওখানে যতটুকু সময় ছিলাম আসলে ভিডিও করতে পারিনি, কারণ সব জায়গায় সব সময় ক্যামেরা ওপেন করা যায় না। আর তাছাড়া দেখা যাচ্ছে অতটুকু সময়ের জন্য গেছি, সবার সাথে একটু গল্প গুজব বা একটু ফ্যামিলি টাইম ওয়েস্ট করছি। সেখানে ফোন টোন বের করলে আম্মু অনেক বেশি রাগ হবে। আর আমাদের বাড়িতে না অত ফোন টোন চাপাচাপি পছন্দ করে না ইদানিং, তারপরেও একটু অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু আগে তো একদমই আমার হাতে ফোন সহ্যই করতো না। আমি এখানে ফ্রিজ থেকে গরুর মাংস বের করে ভিজিয়ে রেখেছি, আর আদা রসুন পেঁয়াজ এগুলো হচ্ছে ছিলে তারপর ওগুলো পিষে নেব। গতকাল রাতে আমার হাজব্যান্ড গরুর মাংস নিয়ে এসেছিল, তো রাতে যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে তাই আর রান্না করিনি। আজকে হচ্ছে আমার নানি শাশুড়ি যেহেতু আছে, ভাবলাম যে রান্না করি, তাহলে উনি থাকতেই খেয়ে যেতে পারবে। আর এদিকে হচ্ছে আমি তো নতুন আলু নিয়ে অনেক বেশি ঝামেলায় পড়ে গেছি। এগুলোতে অনেক মাটি থাকে, পরিষ্কার করতে হয় অনেকক্ষণ ধরে, তার উপর আবার এগুলো ছেলাও যায় না, মানে ছালগুলো ক্লিন করতে যে কতটা কষ্ট। আমার অনেক সময় লেগে যায়, রান্না করতেও যে সময় লাগে না তার থেকে বেশি সময় লাগে এই যে আলুর প্রসেস করতে। তো আমি আমার হাজব্যান্ডকে বলেছি, এগুলো কি আলু নিয়ে আসছো, নতুন আলু এনে তো আমার আরও ঝামেলা বেড়ে গেছে। আমার মতো কার কার এরকম অসুবিধা হয় বলেন তো? চামচ বা ছুরি দিয়ে কিন্তু ক্লিন করা যায়, কিন্তু উপরে যে হচ্ছে কেমন যেন দাগ দাগ থাকে, তো সেগুলো হচ্ছে চামচ বা ছুরি দিয়ে ভালোভাবে ক্লিন হয় না। মানে মোটামুটি আমি খুব বিরক্ত এগুলোর প্রতি। তো যাই হোক, আমি এখানে মাংসটা হচ্ছে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছিলাম, আর আলুগুলো কোনো রকম কষ্ট করে কেটে কুটে নিয়েছি। তারপর হচ্ছে প্রেশার কুকারে মাংসটা আমি উঠিয়ে দিচ্ছি। আজকে হাতে মেখে রান্না করব। সব কিছু এখানে মশলাপাতি দিয়ে হাত দিয়ে মেখে ঝোলের জন্য পানি দিয়ে দেব, আর তারপর হচ্ছে আমি নামিয়ে নিয়ে তেলে দিব। এ পর্যায়ে আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করতেছেন কিন্তু লাইক দেননি তারা প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে যাদের হচ্ছে যৌথ পরিবারে বিয়ে হয় তাদের জ্বালা শুধু তারাই বোঝে, কারণ যৌথ ফ্যামিলিতে একটু কোনো কিছু খাবার দাবার বা কোনো জিনিস যদি আনা হয় তাহলে সেটা ভাগ করতে 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 করতেই বউদেরই যেন থাকে না, মানে শুধুমাত্র কষ্ট করে রান্নাবান্নাই করা হয়, খাওয়ার দিক থেকে কিন্তু তারা পায়ই না। আর একক ফ্যামিলিতে দেখা যাচ্ছে যে সদস্য সংখ্যা খুব কমই থাকে, তখন যে কোনো শখের জিনিসও সবসময় পূরণ করা যায়। আর যৌথ ফ্যামিলিতে যে কোনো সময় কিন্তু শখ পূরণ করতে আপনি পারবেন না, কারণ ধরেন আপনার হচ্ছে সামান্য কোনো কিছু খাইতে মন চাইছে, সেটা আপনাকে আনতে গেলে অনেক বেশি পরিমাণে নিয়ে আসতে হবে, তা না হলে তো আপনি একা একা অতটুকু এনে রান্না করে খেতে পারবেন না। তখন আবার আপনার দুর্নাম হবে, বলবে যে
যে বাড়ির বউ একা একা চুপচুপ করে খেয়ে নিয়েছে। তো এটা আসলে আরও না খাওয়ার থেকে বেশি কষ্টকর। সেজন্য আসলে আমার কাছে মনে হয়েছে যে যৌথ ফ্যামিলিতে বিয়ে না দিয়ে একক পরিবারে বিয়ে দেওয়াই ভালো। কিন্তু একেক জিনিসের একেক সুবিধা আছে। আপনার যৌথ ফ্যামিলিতে আবার সুবিধা আপনার অসুখ-বিসুখ তারপরে বিপদ-আপদ যেকোনো সময় আপনি অনেক মানুষকে পাশে পাবেন। কিন্তু একক ফ্যামিলিতে দেখা যাচ্ছে যে আপনি মরে পড়ে থাকলেও কেউ দেখার মতো নাই। সেজন্য প্রত্যেকটা জিনিসেরই আসলে ভালো দিক এবং মন্দ দিক আছে। মোট কথা হলো সংসারে মানিয়ে গুছিয়ে নিতে হবে। মানিয়ে গুছিয়ে আপনি যত নিতে পারবেন ততই আপনি সুখী হবেন। আমি আমার গত ভিডিওতে বলেছিলাম কথাটা আসলে বাস্তবই। কথাটা 100% ঠিক। আপনি যত চুপ করে থাকবেন, মানিয়ে গুছিয়ে নেবেন, ততই আপনি সুখী। আপনি যত তর্ক করতে যাবেন অথবা দেখা যাচ্ছে যে বিরোধিতা করতে যাবেন, ততই আরও ঝামেলা বাড়বে। আপনাদের সাথে কথা বলতে বলতে তরকারিটা কিন্তু আমার উঠিয়ে দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে চালটা ধুয়ে ভাতটাও উঠিয়ে দিব। আর ভাবলাম যে হচ্ছে সাথে কিছু করি। তো ভাবতে ভাবতেই মনে হলো যে ভর্তা-টর্তা না করলে তো শুধু মাংস দিয়ে খেতে ভালো লাগবে না। তো যেহেতু হচ্ছে গরুর মাংস, তো আলু ভর্তা হলেই ভালো হয়। কিন্তু যখনই নতুন আলু আবারও এরকম পরিষ্কার করতে হবে ভাবতে গেলেই তো আমার বিরক্ত লাগতেছে। যার কারণে আমি আলু বাদ দিয়ে বেগুনগুলো নিয়ে এসেছি যে ভাতের মধ্যে বেগুন দেবো, তাহলে বেগুন ভর্তা হয়ে যাবে। আর গরুর মাংস ঝোল এগুলো দিয়েই আজকে খাওয়া হবে। এদিকে মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে তেলে দিচ্ছি। একটু তাড়াহুড়ো করেই রান্নাটা করতেছি, কারণ আমার দাদি শাশুড়ি বাড়িতে নেই। তো দাদু ভাইকে হচ্ছে ভাত তরকারি দিব। যার কারণে ভাবলাম যে উনি হচ্ছে বাজার থেকে আসতে আসতেই আমি রান্নাটা শেষ করি, তাহলে উনি খেয়ে ঘুমাতে পারবে। এই সিজনে নতুন আলু দিয়ে তরকারি কে কে খেয়েছেন বলেন তো? আমার হাজব্যান্ড তো নতুন আলু কি আর পুরাতন আলু কি, মানে আলু জিনিসটাই ওর খুব পছন্দ, ও খুবই ভালোবাসে। আর আমার কিন্তু খুব একটা ভালো লাগে না আলু। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে আমার হাজব্যান্ডের জন্য এখানে খাবার বেড়ে নিয়ে এসেছি। আল্লাহ হাফেজ।